मातरम। कल छुट्टी पक्की। आपके साथ टीचर को भी छुट्टी। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি প্রিয়াঙ্কা স্বপ্নের উড়ানের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 15ই আগস্ট, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আমার সকল দর্শকবৃন্দকে, আমার যত বন্ধু আছে সবাইকে জানাই হ্যাপি 80th ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে আমরা অ্যাজ ইউজুয়াল চলে এসেছি আমার ছেলের স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করতে। কিন্তু জানেন, আজকে এদের থিমটা একেবারেই আলাদা। মানে স্টুডেন্টরা তো থাকবেই, কিন্তু প্যারেন্টসদের নট অ্যালাউ। আজকে এখানে আমাদেরকে অ্যালাউ করেনি, শুধুমাত্র গ্র্যান্ড প্যারেন্টসদের এখানে অ্যালাউ আছে তার নাতি বা নাতনিদের সাথে। তো আমরা গেটের বাইরেটায় দাঁড়িয়ে আছি, ওই যে আমার হাজব্যান্ড ওখানে দাঁড়িয়ে আছে। আমরা দূর থেকে সমস্তটা অবজার্ভ করছি যে কি হচ্ছে কি না হচ্ছে। এই প্রথমবার আমরা আমার ছেলের সাথে পার্টিসিপেট করতে পারছি না কোনো প্রোগ্রামে। শুধুমাত্র তার দায়িত্ব বা তার রেসপন্সিবিলিটি বলতে পারেন আমার মায়ের ওপরে। মানে আমার ছেলের সাথে আমার মাই প্রত্যেকটা প্রোগ্রাম বা ওখানে যে কটা অ্যাক্টিভিটিস হবে সেটা অ্যাটেন্ড করবে, আর আমরা দূর থেকে সেটা দেখব। এখানে ওরা চলে এসেছে অ্যাক্টিভিটি এরিয়াতে। এখানে দেখুন তেরঙ্গার একটা রিস্ট ব্যান্ড তৈরি করা হচ্ছে, মানে এটাও স্টুডেন্ট আর তার গ্র্যানিরা বা দ্য গ্র্যান্ড প্যারেন্টসরা করবে। ওদিকে কোনো কুইজ চলছে যেটা আমার মা আমার ছেলের সাথে করছে, মানে পার্টিসিপেট করছে। আর এই জায়গাটাতে একটা র্যাম্প ওয়াক হচ্ছে, যেখানে টিচার, স্টুডেন্ট আর গ্র্যান্ড প্যারেন্টস তিনজনে একসাথে বা চারজনে একসাথে এখান থেকে র্যাম্প ওয়াক হচ্ছে। আর এই যে বাচ্চা মেয়েটিকে দেখতে পাচ্ছেন আমার ছেলের সাথে, এটা আমার ছেলের স্কুলের একটি মাত্র বান্ধবী, মানে বন্ধু, বেস্ট ফ্রেন্ড যাকে বলা যাবে। আর আমার ছেলেটা যে কী বলবো, আমরা যখনই স্কুলের কোনো প্রোগ্রামে যাই ওর যত লজ্জা বেড়ে যায়। ও ওর মা বাবা বা ও দিদাকে ছেড়ে এক পাও নড়বে না। যতই টিচাররা বলুক এদিকে আসো ওদিকে চলো, না, একেবারে মা বাবার হাত ধরে চেপে ওর সাথেই থাকবে। আমার মা আর একটা অ্যাক্টিভিটি করার জন্য এই রুমটাতে গেল, কিন্তু যেহেতু এখানে অ্যালাউ নেই প্যারেন্টসদের, তো ভেতরে যে অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে তাতে আমি আর ভিডিও করতে পারলাম না, জানেন। তো আমি দূর থেকে দেখে চলে এসেছি বাইরেটাতে, কারণ মা এসে পরে বলল এখানে নাকি পাসিং দ্য বল খেলা হচ্ছিল। যখন যে হেরে যাচ্ছিল, মিউজিকের মতন করে হেরে যাচ্ছিল, তখন তাকে ইন্ডিপেন্ডেন্সের কোনো স্বাধীনতা সংগ্রামীদের কোনো কথা তাদেরকে শেয়ার করতে হচ্ছিল। যাই হোক, মার টার্নটা আসেনি। মা বললে আমি বেঁচে গেছি। কেন জানেন? কারণ আমার মায়ের এখনও হিন্দি সড়গড় হয়নি। মা সেই বলছিল যদি বাংলায় জিজ্ঞেস করতো আমি দারুণ বলতাম, কিন্তু হিন্দিতে তো একটু আটকে যাবেই। তো যাই হোক, এদিকে আমরা চলে এসেছি সেলফি জোনে সেলফি তোলার জন্য। আর এই চারপাশটা এত সুন্দর সাজিয়েছে যে কি বলবো, দুর্দান্ত লাগছে। আর ইনি হলেন আমার ছেলের স্কুলের গৌরী টিচার, আর আমার ছেলের খুব ফেভারিট, জানেন। আর ইনি মধ্যেখানে যিনি দাঁড়িয়ে আছেন ইনি হলেন রশ্মি টিচার। এনার স্কুলের ইনি হেড টিচার। আর এদের আজকের থিমটা ছিল যে যেমন পারো তেমন সাজো, কিন্তু ফ্রিডম ফাইটারের মতন তোমাদের সাজতে হবে। তো কি সুন্দর বাচ্চাটা সেজেছে বলুন, একদম পুরো জেলের কয়েদির মতন, দারুণ লাগছিল। তো চলুন এবার আমরা ভাবছিলাম বাড়ি যাই, কিন্তু আমার ছেলে বললো তার নাকি খুব খিদে পেয়েছে, খাবার মধ্যে সে নাকি খাবে বার্গার। তো অনেক দিন পরে আমরা সবাই মিলে বেরিয়েছি, সকালে অনেকটা সময় ছিল, তো ভাবলাম বাড়ির সামনে যে শপিং মলটা আছে সেটাতে গিয়ে কোনো একটা রেস্টুরেন্ট থেকে একটা বার্গার কিনে খাওয়াই যায়। তো চলে এসেছি অ্যাজ ইউজুয়াল ইনফিনিটি মলে। স্লো ওলে বাবালি, কি কি
क्या बोल रहे हो, क्या बोल रहे हो? रुको रुक रुक जा रुक जा रुक जा। কি সুন্দর চারদিকটা সাজিয়েছে দেখুন। আর দিনের বেলায় শপিং মলটা এত সুন্দর লাগছে ওপর থেকে নিচ অবধি, যে দেখার মতো লাগছে। সত্যি এই মলটা যে এত বড় না, মানে যে কি বলবো, প্রত্যেকটা স্টোরের একটা করে কোম্পানির একটা করে নিজস্ব ইন্ডিভিজুয়াল স্টোর আছে এখানে। নতুন নতুন কত ব্র্যান্ড এখানে এসেছে দেখুন। এই দেখ লিজার্ড। আর এই জায়গাটা জানেন অনেকটা বড়। এইখানে নানা রকম স্টল, প্রত্যেকটা প্রোগ্রাম কোনো অকেশন হলেই নানা ধরনের স্টল এখানে দেওয়া হয়। আর এই জায়গাটাতে না অনেক ধরনের পারফরমেন্স হয়, কখনো ডান্স হয়, কখনো গান হয়, কখনো ব্যান্ড আসে, ভীষণ সুন্দর। আজকে মনে হয় ইভিনিংয়ে এখানে কোনো ডান্স পারফরমেন্স হবে, হওয়াই উচিত, স্বাধীনতার দিন বলে কথা। তো তারাই সকাল থেকে এখানে প্র্যাকটিস শুরু করেছে, কে কোন পজিশনে দাঁড়াবে, কে কোথায় দাঁড়াবে সেটা নিয়ে। ফুড কোর্টের দিকে যাওয়ার আগে এই যে প্লে জোনটা আছে, এর পাশ থেকে একটা বাচ্চাকে নিয়ে যাওয়াটা ভীষণ ডিফিকাল্ট জানেন। আর সেই যে ভয়টা পেয়েছি সেটাই হলো হ্যামলেসে সোজা গিয়ে ঢুকে পড়লো। এই দেখ মাশা, মাশা এন্ড বেয়ার। আদ্রিক, মাশা এন্ড বেয়ার, মাশা এন্ড বেয়ার। আর ওর সাথে ফটো তোলো মাশা। এত সুন্দর স্টোরে ঢুকলে আমরা নিজেরাই নিজেকে ধরে রাখতে পারি না। ও তো বাচ্চা, ওরা দোষ কি, তাই না বলুন? তো আমি ওকে দেখছি একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, নিমেষে চোখের নিমেষে এদিকে ওদিক চলে যাচ্ছে জানেন। চলো চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে এবারে। जल्दी है, बर्गर खाने जा रहे हैं। मैं बाय 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 बाय। आ जाओ पीछे आ जाओ। এটার মাইক নেই। ऑर्डर कर दिए, घर पे आ जाएगा। आ जाओ। ওই দেখুন, দেখেছেন? বাচ্চা বলে কিছু মানে ওরা কিছু বললো না, বেলুনটাকে হাত দিয়ে নামিয়ে নিল। কি দুষ্টু, কি দুষ্টু, ভীষণ চোখের নিমেষে কাজ করে জানেন এরা। কত নতুন নতুন গেম এসছে এখানে, আমি তাই দেখছি, বাবা এটা মনে হয় নতুন এসছে। জানেন তো এখানে এসেছি খুব তাড়াতাড়ি, আজকে দুপুর 12টা বাজেনি। অনেক রেস্টুরেন্ট যেটা ভেবেছিলাম যেখান থেকে খাবারটা খাবো সেটা এখনও খোলেনি। ওরা বলল যে দুপুর 12টার পর থেকে ওপেন হবে, কারণ আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, আজকে তো এখানে রাশ প্রচণ্ডই হবে, সবাই ফুড কোর্টে আসবে, সবাই এনজয় করবে, খাবে দাবে। তো আমরা মনে হয় খুব সকাল সকালই চলে এসেছি, আমরা ব্রেকফাস্ট করতে এসে গেছি তাড়াতাড়ি তাই। তো চলুন, আজকে ইন্ডিপেন্ডেন্স ডেটা আমাদের ভীষণ ভীষণ ভালো কেটেছে এবারের ইন্ডিপেন্ডেন্স ডেটা, বিকজ আমার ছেলে একটু বড় হয়েছে, সে তার প্রেফারেন্স বলতে শিখেছে যে সে কী খেতে চায়।
খেতে চায় কিন্তু খায়নি, খেতে চেয়েছে বার্গার, ও খেয়েছে শুধু ফ্রেঞ্চ ফ্রাইজ। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিও আর ব্লগগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।